तो कैसे आप लोग বিজালি কেনে মাতা দিবেনি আমার চমকে চমকে যাবে Once more! Once more! Once more! তোর চমকে চমকে জমে যে চমকে চমকে তোর নাকের নতনি পাগল হবি আমি তো জানি ভিজাবো শুধু মাথার বেল। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন পুরুলিয়া ট্রেন্ডিং সঙ্গে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো। তো সিঙ্গেল ফটোতে এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এর বিটমার্ক প্রিসেট ও সেকেপের প্রিসেটটাকে ইম্পোর্ট করবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর ওপেন করবে, এরকম তোমাদের কাছে ইন্টারফেস চলে আসবে। তো একটু নিচের দিকে যাবে, দেখবে শুরুতে লোগো আছে। লোগোটা ডিলিট করে তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে। তারপরে এখানে তোমাদের লিরিক্সগুলো ও এখানে এই যে এফেক্টগুলো আছে, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল এফেক্টগুলো, এইগুলো তোমাদের কিছু করতে হবে না। তোমাদের এখান থেকে ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে ডবল পিট মার্ক 8.22, তো এইখান থেকে একদম শেষ পর্যন্ত একটা ফটো তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তো তোমরা চলে আসবে এই বিট মার্কে 8.22 সেকেন্ড, তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়ার চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে, ঠিক আছে। তো সেই ফোল্ডারে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে একটা অ্যাড করে দেবে, ঠিক আছে। তো আমি একটা ছবি এখানে আপাতত অ্যাড করছি। তো ছবি অ্যাড করার পর ছবিটাকে সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া। তারপর কি করবে, একদম ভিডিও শেষে যাবে এই বাটনটায় ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে ছবির ডিউরেশনটা শেষ পর্যন্ত এলো। তো এবার কি করতে হবে, ছবিটাকে হোল্ড করে চেপে ধরে নিচের দিকে নামাতে হবে। এই যে এফেক্টগুলো আছে, এফেক্টগুলোকে নিচে দিতে হবে, ঠিক আছে। তো হোল্ড করে চেপে ধরবে, নিচের দিকে টেনে নিয়ে এসে নামাবে, ঠিক আছে। তো সামনে যে এফেক্টগুলো আছে ওই এফেক্টগুলো নিচে না নামালেও হবে, এর ওপরে যে এফেক্টগুলো আছে, মানে ছবির ওপরে যে এফেক্টগুলো আছে সেইগুলো নিচে অবশ্যই নামাতে হবে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা নামাবে। তো ওই যে নামছে দেখতে পাচ্ছ, তো আস্তে আস্তে নামছে। উপর দিকে তুললে জোরে উঠে যায়, নিচের দিকে নামাতে গেলে আস্তে আস্তে নামে, ঠিক আছে। তো এই যে এইখানে ঠিক অ্যাড করে দিলাম, সামনের এফেক্টগুলোর পরে এখানে ছবিটাকে অ্যাড করে দিলাম। তাহলে কি হবে, দেখতে পাবে এখানে ছবির ওপরে যে এফেক্টগুলো ছিল সেইগুলো চলে আসবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এরপর তোমাদের এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো এখানে একটা ছবি পাবে, এখানে দুটো রেক্ট্যাঙ্গেল সিসি এফেক্ট আছে, আর একটা আছে লোগো, টেক্সট লোগো, ঠিক আছে, পিএনজি লোগো। তো সবার প্রথমে এখানে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর কি করবে, যে ছবিটা তোমরা অ্যাড করেছিলে, ঠিক আছে, সেই ছবিটাতে পেস্ট করতে হবে। তার জন্য একটু নিচের দিকে চলে যাবে। তো তোমরা যেখান থেকে ছবি অ্যাড করেছিলে এখানে চলে আসবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে ছবির এফেক্টটা এরকমভাবে হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে আবার কি করবে, ওপেন করবে। তো এবার কি করবে, এখানে পিএনজি লোগোটা আর দুটো রেক্ট্যাঙ্গেল সিসি এফেক্ট আর বর্ডার পিএনজিটাকে, ঠিক আছে, গ্রুপটাকে চারটেকে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি ফোর লেয়ার, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর তোমরা পেস্ট করবে, ঠিক আছে, চারটেকে এখান থেকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর একদম ভিডিও শেষে যাবে, যে বর্ডার পিএনজিটা আছে, ঠিক আছে, বর্ডারটা সিলেক্ট করবে, সেই বর্ডারের গ্রুপটাকে, এই টাইমার অপশানটা ক্লিক করবে, তারপর এই বাটনটা ক্লিক করবে। তাহলে বর্ডারটা শেষ পর্যন্ত এলো। তারপরে কি করবে, যে দুটো সিসি এফেক্ট আছে সেই দুটোকে সিলেক্ট করে তারপর বাঁ দিকে কোনো বাটনটা ক্লিক করবে, সিসি এফেক্ট দুটো শেষ পর্যন্ত এলো। তারপরে কি করবে, তোমার টেক্সট পিএনজিটাকেও শেষ পর্যন্ত করে দেবে, ঠিক আছে। টেক্সট পিএনজিটাকে শেষ পর্যন্ত দিলাম। তো আমি টেক্সট পিএনজিটাকে এখান থেকে দেবো যেখান থেকে আমি ছবি অ্যাড করেছিলাম, ঠিক আছে। তার আগে দিকটা কেটে দিচ্ছি, ঠিক আছে, সামনের দিকটা কেটে দিলাম, শুধু পেছন দিকটা নিলাম যেখান থেকে ছবি অ্যাড করা আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন ভিডিওটাকে এক্সপোর্ট করতে হলে ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও দেখতে লাইক দিয়ে
চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।